হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে জানাই তোমাদেরকে স্বাগতম। তো দেখো, আমরা কিন্তু ঝাড়খণ্ড থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দাদা কিন্তু দাদার গাড়িতে করেই আমাদেরকে কিন্তু স্টেশনে ছাড়তে যাচ্ছে। তো এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আসার দিন আর কি, বাড়িতে আসার দিন দাদা আমাদেরকে দুটো জায়গায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে এসে দাদার বাড়িতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর এবার কিন্তু রওনা দিয়ে দিলাম বোকারো স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনটা ছিল বিকেল 4টে। তো আমরা এখন কিন্তু যাচ্ছি বোকারো স্টেশনে। সেখান থেকে আমাদের ফার্স্ট ট্রেন রয়েছে বোকারো টু পাটনা। তো তারপর পাটনা থেকে রাত 12টায় আমাদের কিন্তু পাটনা টু আলিপুরদুয়ার যে ট্রেনটা আছে সেটাতে কিন্তু আমরা যাব। তো দেখো, যাচ্ছিলাম বোকারো স্টেশনে, যাওয়ার পথেই কিন্তু প্ল্যানটা দেখা যাচ্ছিল দূর থেকেই। তো সেই মুহূর্তটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো, পুরো ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, আমরা বোকারো স্টেশনে এসে অলরেডি কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। এবার কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমরা পাটনার উদ্দেশ্যে। তো চলো, পুরো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখন বাজে রাত 11টা, আর টানা 5-6 ঘন্টা ট্রেনে জার্নি করার পর কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাটনায়। তো দেখো, ট্রেনের ভিতর থেকে পাটনা শহরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সাথে আমিও দেখে নিচ্ছিলাম নিজের চোখে। তো তারপর কিন্তু আমরা পাটনায় নেমে, যেহেতু আমাদের পরের ট্রেনটা মানে পাটনা টু আলিপুরদুয়ার যে ট্রেনটা, সেটা কিন্তু আমাদের ছিল রাত 12টায়। আর আমরা কিন্তু পাটনায় গিয়ে পৌঁছেছিলাম রাত্রি 11টায়।
তো সে কারণেই কল্যাণও বলছিল যে 1 ঘন্টা হাতে সময় রয়েছে। তো আমরা কিন্তু দেখো ট্রেন থেকে নেমে আমরা কিন্তু একটা হোটেলে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মানে রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু যাচ্ছিলাম আমরা মানে ডিনার করতে। তো দেখো ডিনার করা শেষ, আমাদের সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। তো তারপর দেখো ফাইনালি চলে এসেছি আবার স্টেশনে। এসে কিন্তু দেখো ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের ট্রেন চলেও এসেছে আর আমরা কিন্তু উঠে পড়েছি ট্রেনে। আর আমাদের দুটো সিট, একটা ছিল লোয়ার আর একটা ছিল আপার। তো আমি কিন্তু আপার সিটটাতে উঠে পড়েছি আর কল্যাণকে লোয়ারটা দিয়ে দিয়েছি। তো আপারে উঠে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেছি সকাল 9টায়। উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তো সেই মুহূর্তগুলো আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো এখন দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তটা কিন্তু শিলিগুড়িতে ঢোকার আগ মুহূর্ত। তো আমরা যখন শিলিগুড়িতে পৌঁছেছি তখন দুটোর মতো বেজে গিয়েছিল। তো কল্যাণ বলছিল যে এদিকে আমাদের ট্রেনটাও লেট দেখাচ্ছে, মানে আমাদের আলিপুরদুয়ার পৌঁছাতে রাত্রি 9টার মতো বেজে যাবে। সে কারণেই আমরা কিন্তু শিলিগুড়িতে নেমে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম।